পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্রের সৃজনশীল কীভাবে সঠিক নিয়মে লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায় সেই নিয়মটা তোমাদের এখন হাতে কলমে দেখিয়ে দিব। এখানে একটা উদ্দীপক আছে, দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী শ্রীযুক্তা পড়ালেখা শেষ করতেই 27 বছর পেরিয়ে গেল। বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। শ্রীযুক্তা আইন ও সালিশ কেন্দ্রে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। হঠাৎ একদিন শ্রীযুক্তার কাকা বিয়ের সম্বন্ধের কথা বললেন। তিনি বিনয়ের সাথে কাকাকে বললেন, নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তো এই হচ্ছে তোমাদের উদ্দীপক। এখন এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। অনুপমকে মাকাল ফল এর সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? খ নম্বর প্রশ্ন দেখো, বলিলেন সে কি কথা, লগ্ন কে কেন বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। এরপর গ নম্বর প্রশ্ন করেছে, উদ্দীপকের শ্রীযুক্তার সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য আলোচনা করো। এবং ঘ নম্বর প্রশ্ন হলো, উদ্দীপকে শ্রীযুক্তার বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ, অপরিচিতা গল্পের কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো দেখা গেল ক এবং খ এর প্রশ্ন করা হয় বই থেকে, আর গ আর ঘ এর প্রশ্নগুলো করা হয় উদ্দীপক এবং বই রিলেটেড। এখন তোমরা দেখে নাও পরীক্ষার খাতায় কীভাবে আর কতটুকু লিখতে হবে। অনুপমকে মাকাল ফল এর সাথে তুলনা করে বিদ্রূপ করেছিল কে? তো এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে মার্জিন, বাম দিকে মার্জিনটা এখানেও দেওয়া যেতে পারে। 1 নং প্রশ্নের উত্তর ক। ক এখানেও লিখতে পারো, ক এখানে লিখলেও হবে, যেদিকে লিখো এক জায়গায় লিখলেই হবে। তারপর উত্তর, অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন পণ্ডিত মশাই। এখন চাইলে তোমরা দিতে পারো পণ্ডিত মশাই, কিন্তু তোমরা যদি প্রশ্নের সাথে মিল রেখে উত্তরগুলো দাও তাহলে টিচারে পড়তে সুবিধা হয়, তোমার সম্পর্কে ইতিবাচক একটা ধারণা তার চলে আসে। এই জন্য পরবর্তী প্রশ্নগুলোতে নম্বরও বেশি পাওয়া যায়। তো ক নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখলাম। এরপর খতে প্রশ্ন করা হয়েছিল, বলিলেন সে কি কথা, লগ্ন কে কেন বলেছিল, প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। তো যেহেতু খ নম্বর প্রশ্নের উত্তর, তোমাকে 2টা প্যারাই লিখতে হবে। এখানে 1 নং প্রশ্নের উত্তর কত আগে লেখা হয়েছে, এখানে তুমি খ লিখতে পারো। এবার তোমার উত্তরটা লিখবে, কল্যাণীর বিয়ের গহনা পরীক্ষা করানোর পর শম্ভুনাথ বরপক্ষকে খাবার কথা বললে অনুপমের মামা অবাক হয়ে এই লগ্নের কথা উল্লেখ করেন। অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে সেই কথাটা তুমি তার উত্তরটা প্রথম প্যারাতে অবশ্যই দিবে। সেটা 3 লাইনে হতে পারে, 2 লাইনে হতে পারে, 1 লাইনে হতে পারে। এরপর প্রসঙ্গটাকে ভেঙে বলবে। প্রসঙ্গটা এরকম, অনুপমের মামা কল্যাণীর গয়না যাচাই করে দেখতে চাইলে শম্ভুনাথ সেনের আত্মসম্মানে আঘাত লাগে। অনুপম এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করলে শম্ভুনাথ স্থির করেন তিনি এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। তাই নিয়ম না থাকলেও শম্ভুনাথ বরকে বিয়ের পূর্বেই খাওয়ার কথা বলেন, আর এতে বিস্মিত হয়ে অনুপমের মামা শম্ভুনাথকে লগ্নের কথা স্মরণ করিয়ে দেন। তো এখানে যে 2টা প্যারা আছে, তোমাকে খ নম্বরের উত্তর যে কোনোভাবে হোক 2টা প্যারাতেই উত্তর দিতে হবে। যদি খ নম্বরের উত্তর 1 প্যারাতে দাও তাহলে নম্বর কিন্তু 1, অর্থাৎ ভালো লিখলেও তুমি 1 নম্বরই পাবে। আর এখানে যে হাতের লেখার সাইজ, এটা একটা স্বাভাবিক হাতের লেখার সাইজ। এর থেকে তোমার লেখা একটু ছোটো হতে পারে, বড় হতে পারে। তবে মনে রাখবে, লেখা যদি ছোট হয় কিন্তু মানসম্মত অর্থাৎ টু দ্য পয়েন্ট হয়, প্রশ্ন যেভাবে চেয়েছে সেভাবে যদি উত্তর হয় তাহলে অল্প লিখলেও বেশি নম্বর পাওয়া যায়। তো গ নম্বরটা দেখে নাও প্রশ্নটা, উদ্দীপকের শ্রীযুক্তার সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য আলোচনা করো। তো শ্রীযুক্তার যে উদ্দীপকটা, এখানে আমরা কী পেয়েছিলাম, পড়ালেখা শেষ করতেই তার 27 বছর পেরিয়ে গেল এবং বিয়ের ব্যাপারে কয়েকবার সম্বন্ধ আসা এবং দেখাশোনা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। শ্রীযুক্তা আইন ও সালিশ কেন্দ্রে সমাজের অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। হঠাৎ একদিন শ্রীযুক্তার কাকা বিয়ের সম্বন্ধ কথা বললে তিনি বিনয়ের সাথে কাকাকে বললেন যে নারীর কল্যাণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তোমরা তো জানোই যে কল্যাণীরও বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে হয়নি মামার এই গয়না পরীক্ষা করার কারণে। তো পরবর্তীতে যখন অনুপম কল্যাণীকে বিয়ে করতে চায়, সব কিছু যখন মিটমাট হয়, কিন্তু কল্যাণী কিন্তু আর বিয়ে করতে চায় না। সে তখন বলে যে আমি আমার মাতৃ আজ্ঞা অর্থাৎ দেশ সেবার ভূমিকা আমি আসি, আমি আর বিয়ে করব না। তাহলে দেখা গেল যে শ্রীযুক্তার সাথে কল্যাণীর মিল আছে, সে কথাটা এখন কীভাবে লিখব। আর গ নম্বর প্রশ্নে তোমাদের 3 প্যারা করতে হবে। আর হাতের লেখার সাইজ বা লেখার সাইজ কতটুকু হবে এখান থেকে আইডিয়া নিতে পারো। ব্যক্তি জীবনকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে অন্যের জীবন আলোকিত করার চেতনার দিক থেকে
উদ্দীপকের শ্রীযুক্তার সাথে অপরিচিতা গল্পের কল্যাণীর সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তো আমি এখানে যেভাবে লিখছি তোমরা অন্যভাবেও লিখতে পারো, আমি শুধু ধরনটা আর কীভাবে লিখতে হবে তার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো অপরিচিতা গল্পের যে কল্যাণী এবং শ্রীযুক্তার সাথে তো সাদৃশ্য আছে, বুঝতে পেরেছো। দুইজনে শেষ পর্যন্ত প্রতিজ্ঞা করেছে যে তারা বিয়ে করবে না। এখানে কিন্তু একটা বিষয় মূল প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে ব্যক্তি জীবনের প্রতিষ্ঠার চেয়ে তারা দেশের সেবায় নিজেদেরকে যে নিয়োজিত করেছে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছে, অর্থাৎ এই দিক থেকে মিল আছে, সেই ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর এখানে একটা প্যারা করে তারপরে অংশে লিখবে। এখানে অপরিচিতা গল্পে অথবা গল্পে লিখতে পারো। গল্পে কল্যাণীর সাথে অনুপমের বিয়ের বন্দোবস্ত ও আয়োজন সমাপ্ত হওয়ার পরও অনুপমের মামার হীনম্মন্যতা ও কল্যাণীর বাবার ব্যক্তিত্ব বোধের কারণে তা অসম্পূর্ণই থেকে যায়। কল্যাণীর এ ঘটনার পর সাংসারিক জীবনের চিন্তা বাদ দিয়ে নারীদের শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করে। পরিবর্তিত পরিস্থিতিতে অনুপমের কাছ থেকে বিয়ের বিষয়ে বিনীত অনুরোধ আসার পরও কল্যাণী তার লক্ষ্যে অবিচল থাকে। এটা হচ্ছে একটা গোছানো ভাষা। পরীক্ষার সময় তোমরা গোছানো ভাষায় লিখতে পারবে কি না সেটা নির্ভর করে বাংলায় তোমাদের কতটা দখল আছে। তো অনেকে আছে এর থেকেও সহজ ভাষায় লিখে, অনেকে তোমরা আসো আরও সাহিত্যের প্রয়োগ ঘটাইতে পারো। মূল কথা উদ্দীপকের সাথে আর প্রশ্নের সাথে আর কল্যাণী অপরিচিত গল্পের সাথে তোমার কথার মিল থাকলে এর থেকে ছোট লিখলেও হবে। এরপর আরও একটা প্যারা করে সেখানে আমি উদ্দীপকের যে শ্রীযুক্তা তার কথাটাও লিখলাম। যেমন উদ্দীপকের শ্রীযুক্তা উচ্চশিক্ষিত, কয়েকবার সম্বন্ধ এলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। এরপর তিনি বিয়ে সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে, অর্থাৎ বিয়ে সম্পর্কে তার ঘৃণা চলে আসে, তখন অধিকার বঞ্চিত নারীদের জন্য কাজ শুরু করেন। শ্রীযুক্তার কাকা পুনরায় সম্বন্ধ নিয়ে এলেও তিনি অধিকার বঞ্চিত নারীদের জন্য কাজ করার প্রচেষ্টাতেই বদ্ধপরিকর বলে জানান। উদ্দীপকের এ বিষয়ের সঙ্গে প্রায় একই সমান্তরাল। তোমাদের সুবিধার জন্য অপর পৃষ্ঠায় লাইনটা আরেকবার লিখলাম। উদ্দীপকের এই বিষয়ের সঙ্গে প্রায় একই সমান্তরালে এগিয়েছে অপরিচিত গল্পের কল্যাণীর জীবন চেতনা, অর্থাৎ উদ্দীপকের শ্রীযুক্তার মতো কল্যাণীয় সংসার চিন্তা বাদ দিয়ে নারী শিক্ষার কাজে নিয়োজিত থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই দিকটি তাদের চরিত্রকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে। তো আগে বললাম যে গোছানো লেখা সবাই হাতে লিখতে পারে না, তাতে কিছু আসে যায় না, মূল কথাগুলো তোমাদের থাকলেই হবে। তো দেখে নাও গ নম্বর প্রশ্নের উত্তর কতটুকু হলে তুমি সম্পূর্ণ নম্বর পেতে পারো। প্রথমে একটা ছোট্ট প্যারা আছে, এই লেখাগুলো কিন্তু মোটামুটি বড়, তোমাদের হাতের লেখা যদি একটু ছোটো হয় তাহলে এক পৃষ্ঠায় হয়ে যাবে। এখানে একটা গ্যাপ দিয়ে আরেকটা প্যারা, যে প্যারায় থাকবে অপরিচিত গল্পের কথা, তারপর আরও একটা প্যারা যে প্যারায় থাকবে উদ্দীপকের যার সাথে মিল থাকে তার কথা। এইভাবে মূলত গ নম্বর লিখতে হয়। আর আইডিয়া নিয়ে নাও যে কতটুকু লেখা হলো। এবার ঘ নম্বর প্রশ্নটা দেখো। উদ্দীপকে শ্রীযুক্তার বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণ, অপরিচিত গল্পের কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশ, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো ঘ নম্বর প্রশ্নের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 4টা প্যারা করতে হবে। প্যারাগুলো ছোটো হোক কিন্তু ধারাবাহিকতাটা খেয়াল করে দেখো। প্রথমে মূল কথাটাকে এখানে বুঝিয়ে দিবে। অপরিচিত গল্পে কল্যাণীর চরিত্রে উন্নত মানবিকতার প্রতিফলন রয়েছে, যা উদ্দীপকের শ্রীযুক্তার বলিষ্ঠ ব্যক্তিত্বের মাঝেও নিহিত। এরপরে একটা প্যারা করবে, প্যারা করে অপরিচিত গল্পের যে কাহিনী সেই কাহিনী থেকে ঈশ্বর যে কল্যাণীর বলিষ্ঠতা বা দৃঢ়চেতনা সেটা এখানে উল্লেখ করবে। অপরিচিত গল্পের কাহিনী দৃঢ়চেতা মনোভাবাপন্ন ও ব্যক্তিসম্পন্ন কল্যাণী নামক এক নারীকে আশ্রয় করে গড়ে উঠেছে। সকল আয়োজন সম্পন্ন হলেও বিয়ের আসরে বিয়ে ভেঙে যায় তার। এতে সে ভেঙে না পড়ে নিজেকে দেশ ও নারীদের উন্নয়নে নিয়োজিত করে। কল্যাণীর এ পদক্ষেপকে তার শুচিশুভ্র আত্মপ্রকাশ বলা যায়। এই হচ্ছে দ্বিতীয় আরেকটা প্যারা। তো এই যে শুচিশুভ্র কথাটা অর্থাৎ সুন্দর, শুভ্র এবং তার পরিষ্কার মনের যে বহির্প্রকাশ, সেই বিষয়টা এখানে আমি একটা ছোট প্যারায় তৈরি করলাম। এরপর তোমাকে আরেকটা গ্যাপ দিয়ে নতুন আরেকটা প্যারা তৈরি করতে হবে। এবার চলে আসবে 2 নম্বর প্যারায় তো গেল কল্যাণীর কথা। 3 নম্বর প্যারাতে আসবে উদ্দীপকের যে ক্যারেক্টার বা চরিত্র, সে চরিত্রের কথা। উদ্দীপকের শ্রীযুক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। 27 বছর বয়স হলেও নানা কারণে তার বিয়ের সম্বন্ধ ভেঙে যায়। পরবর্তীকালে তিনি বিয়ের চিন্তা বাদ দিয়ে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেন। অধিকার বঞ্চিত নারীদের নিয়ে কাজ করেন তিনি। গল্পের কল্যাণীর মাঝে যে দৃঢ়চেতা ও বলিষ্ঠ মনোভাবে পরিচয় পাওয়া যায় তা উদ্দীপকের শ্রীযুক্তার মাঝেও বিদ্যমান। তো 3 নম্বর প্যারা গেল। এরপর আরও একটা প্যারায় তোমাকে এটা শেষ করতে হবে মন্তব্য দিয়ে।
অপরিচিত গল্পের কল্যাণী ও উদ্দীপকের শ্রীযুক্তা উভয়ের মাঝেই আমরা আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ী নারী চরিত্রে দেখা পাই। গল্পের কল্যাণীর বয়স কম হলেও বিয়ে ভাঙার কারণে ভেঙে না পড়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেছে। গল্পে তাকে আমরা প্রতিবাদী, আত্মমর্যাদা সম্পন্ন ও দৃঢ়চেতা নারীর প্রতীকে উপস্থাপিত হতে দেখি। উদ্দীপকের নারী চরিত্রটিও আত্মবিশ্বাস ও প্রত্যয়ে ভরপুর। অধিকার বঞ্চিত নারীদের আইনি সহায়তা দেন শ্রীযুক্তা। চারিত্রিক দৃঢ়তার কারণেই কাকাকে বিনয়ের সাথে বিয়ের সম্বন্ধ আনতে বারণ করেন তিনি। সমাজের প্রতি দায়িত্ববোধে জাগ্রত এমন মানসিকতার পরিচয় আমরা গল্পের কল্যাণীর মাঝেও দেখি। সার্বিক বিচারে বলা যায় মন্তব্যটি আলোচ্য আলোচনার ভিত্তিতে যথার্থ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঘ নম্বর প্রশ্ন আর একটা সৃজনশীল লেখার নিয়ম। খেয়াল রাখবে মূল বিষয়গুলো কি। কখনো উদ্দীপকের লেখা সরাসরি তোমাদের প্রশ্নে আনতে পারবে না। উদ্দীপকের কোনো লাইনটা যদি তোমার লিখতে ইচ্ছে করে, সেই লাইনটাকে একটু ঘুরিয়ে নিজের ভাষায় লিখবে। ওই লাইনটারই বহিঃপ্রকাশ ঘটাবে তোমার লেখনীর মাধ্যমে। অর্থাৎ সোজা হিসাব, উদ্দীপকের কোনো লাইন একবারে সরাসরি তোলা যাবে না। তো তোমরা অনেক সময় এই ভুলটাই করো যে উদ্দীপকের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের যে লাইনটা সেটা সরাসরি তুলে ফেলো। সরাসরি না তুলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওই কথাটাই বলবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। তো তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ প্রশ্নটা আরও একবার তুলে ধরলাম। তোমরা দেখে নাও যে কীভাবে লিখলে বা কতটুকু লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, অর্থাৎ 10-এ 10 পাওয়া যায়। ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের উত্তর 2 প্যারা। গ নম্বর প্রশ্নের উত্তর প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা এবং একইভাবে তৃতীয় প্যারা। গ নম্বরে এই যে আরেকটু লেখা বাকি আছে। এরপর ঘ নম্বরে প্রথম একটা প্যারা, দ্বিতীয় আর একটা ছোট্ট প্যারা, তৃতীয় প্যারাটা এখান থেকে শুরু হয়ে আর একটা পৃষ্ঠা নিলাম, এখানে এসে শেষ হয়েছে এবং চতুর্থ প্যারাটা এতটুকু। তো হাতের লেখা কারো ছোটো হয়, কারো বড় হয়, অনেকে গ্যাপ দিয়ে লিখে, অনেকে খুব একবারে লাগিয়ে লাগিয়ে লিখে। এর উপর নির্ভর করে কিন্তু ছোটো বড় হতে পারে। টিচার কিন্তু এটা বুঝে তোমার লেখা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যেটা প্রথমে দিবা সেটা যেন খুব ভালো করে লেখা হয়, হাতের লেখাও যেমন সুন্দর হয়, আর ভিতরে যে লেখা তা যেন লেখা মানসম্মত হয়। একটা দুইটা সৃজনশীল খুব ভালো মতো লিখতে পারলেই টিচারদের তোমার সম্পর্কে ইতিবাচক ধারণা হবে, বুঝতে পারবে যে তোমার ভিতর সাহিত্যের যে জ্ঞান বা মেধা সেটা আছে। আর পরবর্তীতে হয়তো সবগুলো প্রশ্ন যখন লিখো তো শেষের দিকে লেখা হয়তো কাকের ঠ্যাং, বকের ঠ্যাং ইত্যাদি হয়ে যায়, তাতে কিছু আসে যায় না। তার কারণ টিচার বুঝতে পারে যে শেষের দিকে সব স্টুডেন্টের লেখা এমনও হয়, কারণ টিচারও একসময় স্টুডেন্ট ছিল। তবে প্রথম দিকে লেখাগুলো দিয়ে যদি তুমি টিচারের মন আকৃষ্ট করতে পারো তাহলে পরবর্তীতে অল্প লিখলেও অথবা হাতের লেখা খারাপ হলেও তোমাকে ফুল নাম্বারই দিবে। আর খেয়াল রাখবে যে সৃজনশীলের ক এবং খ নম্বর তুমি পারো না সেই সৃজনশীলটা কখনোই দিতে যাবে না। যদি শেষের দিকে বেশি দরকার পড়ে যে 6টা সৃজনশীল দিয়েছো আর অল্প সময় আছে, তখন তুমি যা খুশি তা করতে পারো। তাহলে আগে দেখে নিবা যে কোন সৃজনশীলে ক খ ভালো পারো, তাহলে গ ঘ দিতে পারবা। তো তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।